এই নিষিদ্ধ করা, নির্মূল করা, এইসব রাজনীতি আসলে হালে পানি পায় না। মানে এগুলো আসলে বিভাজন সৃষ্টি করে, এগুলো দেশে নৈরাজ্য সৃষ্টি করে এবং মানুষের ভেদাভেদ সৃষ্টি করে। মানে এতে অসুবিধা হয়। কারণ আমরা এই দেশেও মানে আমাদের কাছে প্রমাণ হয়েছে, অন্য দেশ বাদ দেন, আমরা এই দেশেও তো দেখেছি জামাতে ইসলামকে নিষিদ্ধ করা হয়েছিল। কি হয়েছে? জামাতে ইসলামের কোনো তাদের দলের নেতাদেরকে ফাঁসিও দেওয়া হয়েছে। তাদের জামাতে ইসলাম যে শক্তিমত্তা, সেই শক্তিমত্তা তাদের কমেনি, বরঞ্চ তাদের শক্তি আরও বৃদ্ধি পেয়েছে। তারা আরও ভালোভাবে অর্গানাইজ হয়ে গেছেন। সেই জন্য আমি মনে করি যে নিষিদ্ধ বা নির্মূলের রাজনীতি না। আর এই দেশে আপনি একটা বড় পার্টির কথা চিন্তা করেন, মুসলিম লীগ, যারা পাকিস্তানের আন্দোলনের মূল হোতা, যারা পাকিস্তান নামে একটা রাষ্ট্র সৃষ্টি করেছেন, তাদেরকে কিন্তু কেউ কোনোদিন নিষিদ্ধ করে নেই। দলটা ইঞ্জিনিয়ার ভেঙে গেছে অথবা দলটার মালিক হয়ে গেছেন সেনা শাসকরা, পাকিস্তান যখন ছিল। তো এরপরে বাংলাদেশ যখন তৈরি হলো, তখনও মুসলিম লীগের যে ভূমিকা ছিল, এই ভূমিকার কারণে এখন আপনি মুসলিম লীগ আপনি দূরবীন দিয়েও খুঁজে বের করতে পারবেন না। তো তারা বিলীন হয়ে গেছে। তো এই যে বিলীন করার দায়িত্ব বা কাউকে ভোট না দেওয়ার দায়িত্ব, কাউকে নির্বাচিত না করার দায়িত্ব, সরকার গঠন না করতে দেওয়ার দায়িত্ব, এই দায়িত্বটা জনগণের হাতে ছেড়ে দিতে হবে। জনগণ সিদ্ধান্ত নেবে সে কোন দলকে পছন্দ করে, কোন ব্যক্তিকে পছন্দ করে, তার এলাকায় কাকে তারা ভোট দেবেন, কোন মার্কাকে তিনি ভোট দেবেন। সুতরাং আমরা যদি জনগণের উপর নির্ভর না করি, শুধুমাত্র প্রশাসনিক কারণে, প্রশাসনিক ব্যবস্থা বা চাপিয়ে দেওয়া ব্যবস্থা বা জোর করে কিছু করতে যাই, সেটা হয়তো খুব ভালো কিছু হবে না।